আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের পৃষ্ঠা 88 অনুশীলন 7 এর খ এর 10 নম্বর অঙ্ক ভাগ করো এর 1 নম্বর প্রশ্ন। এই ভাগের সমস্যার সমাধানগুলি করব। 1 নম্বর হলো 4.8 ভাগ 0.6। তো আমরা দেখতে পাচ্ছি ভাজ্য এবং ভাজক দুটোই হচ্ছে দশমিক ভগ্নাংশ, আর ভাজকে দশমিক রেখে ভাগ করা যায় না, সুতরাং ভাজককে দশমিক মুক্ত করতে হবে। তো দশমিকের পরে এক অঙ্ক থাকায় আমরা ভাজ্য এবং ভাজক দুইটাকেই 10 দ্বারা গুণ করে দিব। দশমাংশ পূর্ণ থাকলে 10, শতাংশ পূর্ণ থাকলে 100 এবং সহস্রাংশ পূর্ণ থাকলে 1000 দ্বারা গুণ করতে হয়। 4.8 গুণ 10 ভাগ 0.6 গুণ 10 সমান সমান একের পর একটা শূন্য, দশমিক বিন্দু এক করে টানা যাবে 48 ভাগ এটা হবে 6। তো 6 তে 48 ভাগ করলে হয় 6 8 48। তো সুতরাং 4.8 ভাগ 0.6 সমান সমান ভাগ করলে হচ্ছে 8। 2 নম্বর অঙ্ক 7.2 ভাগ 0.9। এই অঙ্কের ভাজকে দশমিকের পর একটা অঙ্ক আছে, সুতরাং এটাকে দশমিক মুক্ত করতে হলে 10 দ্বারা গুণ করতে হবে। 7.2 গুণ 10 ভাগ 0.9 গুণ 10। ব্র্যাকেট দিয়ে রাখলে বোঝার জন্য সুবিধা হয়। এটার মধ্যে যদি আমরা ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো একের পর একটা শূন্যের জন্য দশমিক বিন্দু এক করে টানে যাবে, এটা হবে 72 ভাগ একই কারণে এটা হবে 9। আমরা জানি 8 9 72 হয়। 3 নম্বর প্রশ্ন 0.3 ভাগ 0.5। এটাকে ভাজক মুক্ত দশমিক মুক্ত করতে হলে ভাজ্য এবং ভাজক দুটিকে 10 দ্বারা গুণ করতে হবে। গুণ 10 ভাগ 0.5 গুণ 10 সমান সমান হচ্ছে 3 ভাগ 5। এখন আমরা 5 দিয়ে 3 কে ভাগ করে দেব, উপরে নিচে ভাগ, 5 এর 0 0 বিয়োগ হচ্ছে 3, দশমিক দিলাম, দশমিক দিয়ে একটা শূন্য আসবে, 5 6 30 ভাগ হচ্ছে 0.6। 4 নম্বর অঙ্ক 0.49 ভাগ 0.7। এখানে ভাজকে দশমিকের পরে এক অঙ্ক আছে, সুতরাং 10 দ্বারা গুণ করলেই চলবে। ইচ্ছা হলে 100 দ্বারা গুণ করতে পারি বা 10 দ্বারা গুণ করতে পারি, কারণ দশমিকের পরে ভাজ্যে আছে 2 অঙ্ক, এই জন্য 100 দ্বারা গুণ করলে হবে। আর ভাজকে এক অঙ্ক থাকায় 10 দ্বারা গুণ করলে হবে। 0.49 গুণ 10 ভাগ 0.7 গুণ 10। এটার মধ্যে আমরা দশমিক ব্র্যাকেটটা দিয়ে নিতে পারি। এখানে একের পর একটা শূন্য, এই জন্য 4.9 দশমিক বিন্দু এক করে টানে যাবে, আর এখানে দশমিক বিন্দু এক করে টানে গেলে হবে 7। এখন আমরা 7 দ্বারা ভাগ করে দেই 4.9 কে। 7 এর 0 0 থাকে 4, দশমিক বরাবর দশমিক বসবে, 9 কেটে আসবে, 7 7 49। সুতরাং ভাগফল হচ্ছে 0.7। 5 নম্বর অঙ্ক 5.6 ভাগ 0.08। দশমিকের পরে 2 অঙ্ক, সুতরাং 100 দ্বারা গুণ করতে হবে। 5.6 গুণ 100 ভাগ 0.08 গুণ 100। 100 দ্বারা গুণ করলে ভাজক দশমিক মুক্ত হবে। একের পরে 2 শূন্য, তো এখানে দশমিক 2 করে টানে গেলে হবে 6 0 ভাগ দশমিক বিন্দু 2 করে টানে গেলে হবে 8। 8 দিয়ে এখন 560 কে যদি আমরা ভাগ করতে চাই, আমরা জানি 7 8 56, আর একটা শূন্য নেমে আসবে, 70 হবে ভাগফল। 8 দিয়ে 560 কে ভাগ করলে 7 8 56 0, তারপরে এই শূন্য বার যাবে, 8 এর 0 0, সুতরাং ভাগফল হচ্ছে 70। এটা হচ্ছে আমাদের রাফ। 6 নম্বর অঙ্ক, এটা রাফ আর এখানে এটা হচ্ছে রাফ। 6 নম্বর অঙ্ক হচ্ছে 0.03 ভাগ 0.06। দশমিকের পরে 2 অঙ্ক, সুতরাং 100 দ্বারা গুণ করতে হবে। 0.03 গুণ 100 ভাগ 0.06 গুণ 100। একের পরে 2 শূন্য, দশমিক বিন্দু 2 করে টানে গেলে এটা হবে 3, ভাজ্য হবে 3, দশমিক বিন্দু 2 করে টানে গেলে ভাজক হবে 6। এখন আমরা 6 দ্বারা 3 কে উপরে নিচে ভাগ করে দিই, 6 0 0 বিয়োগফল 3। আমরা ভাগফলে একটা দশমিক বসাবো,
এবং এই ভাজ্যের মধ্যে একটা দশমিক বসাবো, ভাগফলে দশমিক বসাবো, দশমিকের পরে পরিবর্তে আমরা শূন্য নিয়ে আসবো। 5 6 30, ভাগফল হচ্ছে 0.5। আমরা আবার প্রথম থেকে দেখি। 1 নম্বর 4.8 ভাগ 0.6, এর ভাগফল হচ্ছে 8। 2 নম্বর 7.2 ভাগ 0.9, এর ভাগফল হচ্ছে 8। আমরা ভাজককে দশমিক মুক্ত করেছি 10 দ্বারা গুণ করে। 3 নম্বর অঙ্ক হচ্ছে 0.3 ভাগ 0.5, এর ভাগফল হচ্ছে 0.6। এটাকে আমরা 10 দ্বারা গুণ করে ভাজক মুক্ত করেছি। 4 নম্বর অঙ্ক 0.49 ভাগ 0.7, এর ভাগফল হচ্ছে 0.7। 5 নম্বর অঙ্ক হচ্ছে 5.6 ভাগ 0.08, এর ভাগফল হচ্ছে 70। এবং 6 নম্বর অঙ্ক হচ্ছে 0.03 ভাগ 0.06। এখানে ভাজ্য এবং ভাজককে 100 দ্বারা গুণ করে আমরা ভাজককে দশমিক মুক্ত করেছি এবং এর ভাগফল হচ্ছে 0.5। আশা করি আমি রাফগুলি আমি পাশে দিয়েছি, রাফগুলি তোমরা যদি করে দেখাও পরীক্ষার সময় তাহলে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।